ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে কুমিল্লার ৯ সংসদীয় আসন। বিএনপি ও জামাতের নেতাকর্মীরা গণসংযোগ ও সভা সমাবেশ করে ব্যস্ত সময় পার করছেন। লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা ৯ আসন। গুরুত্বপূর্ণ এই আসনটিতে রয়েছে লাকসাম রেলওয়ে জংশন। ১৯৯১ সালে এই আসনটি ছিল বিএনপির দখলে। ১৯৯৬ সালে এই আসনে জয়ী হন আওয়ামী লীগ প্রার্থী। ২০০১ সালে পুনরায় আসনটির দখল ফিরে পান বিএনপি, কিন্তু ২০০৮ সালের পর থেকেই চলে যায় আওয়ামী লীগের দখলে। তবে জুলাই আন্দোলনের পর বদলে যায় রাজনীতির গতিপথ। প্রার্থী বাছাইয়ে এবার কোনো রকম ছাড় দিতেই নারাজ স্থানীয় ভোটাররা। হ্যাঁ, প্রার্থী যদি সৎ এবং তার নেতা কর্মীরা যদি সৎ হয় তাহলে উন্নয়ন সম্ভব। এমন একজন নেতা এবং আমার নেতার অনুসারী যারা কর্মী আছেন ওনাদেরকে আমরা আশা করি যে লাকসাম মনোরঞ্জন মানুষ বেছে নেবে। মনোরগঞ্জ এবং লাকসামের মধ্যে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানগুলা এরকমভাবে অন্যান্য যত কাজ কারবার আছে সবগুলো যেন সঠিকভাবে আমরা পরিচালনা করতে পারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি যে প্রাথমিক প্রার্থী তালিকা দিয়েছিল তা নিয়ে তৃণমূলে ক্ষোভ ও বিভক্তি লক্ষ্য করা গেলেও এবার আসনটি ফিরে পেতে মরিয়া বিএনপি। বাংলাদেশের সাথে যোগাযোগ ব্যবসাতে সংযুক্ত করা, আমাদের নদীপথ, এই যে ডাকাতিয়া নদীকে পুনর্খনন করে আমাদের যে কার্জন খাল থেকে শুরু করে অনেকগুলা খাল আজকে এগুলা জমিতে পড়ে দিচ্ছে, এগুলো পুনরুদ্ধার করে খালে আগের মতো। অন্যদিকে দলীয় মনোনয়ন নিয়ে অসন্তোষ না থাকায় উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ঘরে ঘরে পরিকল্পিত প্রচার চালাচ্ছেন জামায়াতের প্রার্থী। পাশাপাশি ইসলামী আন্দোলনের প্রার্থী সেলিম মাহমুদও রয়েছেন প্রচারণায়। ভোটারদের মাঝে একটা ব্যাপক আগ্রহ আছে, কারণ একটা প্রজন্ম দীর্ঘদিন থেকে ভোট দিতে পারে নাই। কার্যত ২০০৮ সালের পরে এই দেশে আর কোনো নির্বাচনে হয় নাই, এবং লাকসাম বাইপাসের একটা অংশ হয়েছে, আরেকটা অংশ বাকি আছে। এখানে নিত্যনৈমিত্তিক জ্যাম থেকে যায় যে এটাকে 2 লেন আছে, এটাকে 4 লেন করা, এবং বাগমারার যে অংশটা 2 লেন সেটাকে 4 লেন করে কার্যত নোয়াখালী কুমিল্লা সড়কটাকে পূর্ণতার রূপ দেওয়া, এবং লাকসাম থেকে নারায়ণগঞ্জ হয়ে যে রেল লাইন চালু করা, যার মাধ্যমে প্রায় ১২০ কিলোমিটার দূরত্ব কমে যাবে। জাতীয়ভাবে সরগরমের ক্ষেত্রে আমরা আশাবাদী ইনশাআল্লাহ। তফসিল ঘোষণার পর স্থানীয়রা অপেক্ষায় আছেন নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সৎ ও যোগ্য একজন প্রতিনিধি বাছাই করে পাঠানোর। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।